নমস্কার সকলকে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো মেনোপজ। মেনোপজ মানে আমাদের যখন মেনস্ট্রুয়াল সাইকেলের কমপ্লিট স্টপেজ হয়ে যাচ্ছে 1 বছরের জন্য, অর্থাৎ 1 বছরের মধ্যে আমাদের কোনো রকম ব্লিডিং হচ্ছে না ভ্যাজাইনা দিয়ে, বা মেনস্ট্রুয়াল সাইকেলটা একদম স্টপ হয়ে গেছে 1 বছরের জন্য, তখন সেই কন্ডিশনকে আমরা বলবো মেনোপজ। এই মেনোপজ নিয়ে আমাদের মনে অনেক রকম কনফিউশন আছে, যেটি হলো বিভিন্ন রকম পেশেন্ট আমার কাছে আসেন যারা পেরি মেনোপোজাল ওম্যান, মানে যাদের মেনস্ট্রুয়াল যে সাইকেলটা সম্পূর্ণ স্টপেজ হয়নি, কিন্তু দেখা যাচ্ছে তাদের মেন্সটা আস্তে আস্তে অল্প পরিমাণে হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মেন্সটা বেশি পরিমাণে হচ্ছে এবং কনস্ট্যান্ট হয়েই যাচ্ছে কোনো স্টপেজ ছাড়াই। সেক্ষেত্রে আমরা বলবো অনেকের যাদের আস্তে আস্তে কমতে শুরু করছে পরিমাণটা, তাদের আমরা ওয়েট করতে বলি এবং বিভিন্ন রকম মেনোপোজাল বিভিন্ন রকম কাউন্সেলিং করতে বলি, কি কি সিমটমসগুলো দেখা যাচ্ছে। এবং যাদের দেখা যাচ্ছে বেশি হেভি ব্লিডিং হচ্ছে, এই সাধারণত 40 থেকে 55 বছর বয়সের মধ্যে, তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ এই হেভি যখন ব্লিডিং আমাদের হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হিমোগ্লোবিনের ঘাটতি আমাদের শরীরের মধ্যে হতে পারে। তার জন্য আমাদের ক্রনিক যে অ্যানিমিয়া, তার শিকার আমরা হতে পারি। তার জন্য অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আস্তে আস্তে করে মেনস্ট্রুয়াল যে ব্লিডিংটা কমতে শুরু করেছে এবং কোনো মাসে হচ্ছে কোনো মাসে হচ্ছে না, এবং বিভিন্ন রকম প্রি মেনোপোজাল যে সিমটমসগুলো, যেমন ধরুন হট ফ্ল্যাশেস, তার সঙ্গে রাত্রে ঘুম একটা ভেঙে যাওয়া, আবার অনেক সময় দেখা যাচ্ছে খিটখিটে মেজাজ, চট করে রেগে যাচ্ছেন, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের নাইট সোয়েটিং হচ্ছে, কারোর ক্ষেত্রে অল্পতেই অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন বা ক্লান্ত হয়ে পড়ছেন। এই সমস্তই হলো আমাদের যে প্রি মেনোপোজাল সিমটমস, মানে অর্থাৎ মেনোপোজ হওয়ার আগে যারা সাধারণত 35 বছরের পর হয়ে গেছেন এবং 55 বছর পর্যন্ত আপার লিমিট, যে কোনো সময়েই এই ফিজিক্যাল যে প্রসেসটা ঘটতে পারে। কোনো বয়স আমরা নির্ধারণ করতে পারি না মেনোপোজের ক্ষেত্রে। এই যে রেঞ্জটা একটা ওয়াইড রেঞ্জ, এইটার মধ্যেই আমাদের সাধারণত হয়। এবার কাদের ক্ষেত্রে খুবই আমরা খারাপ বলবো, কারণ যেটা আমাদের 35 বছর বয়স যাদের হয়নি, তার আগেই যখন আমাদের মেনস্ট্রুয়াল পিরিয়ডটা স্টপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সাধারণত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডিটেক্ট করি তার মধ্যে কোনো ডিজিজ আছে কি নেই। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 35 বছর তাদের হয়ে গেছে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে বিভিন্ন রকম যে সমস্ত সিমটমসগুলো আমি বললাম সেইগুলো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ধরতে পারেন আপনারা পোস্ট মেনোপোজাল সিমটমসগুলোই আপনাদের অ্যারাইজ করছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। অনেকের ক্ষেত্রে আমার দেখেছি যে 1 বছর সম্পূর্ণ স্টপ হয়ে গেল, তারপরেও দেখা যাচ্ছে আপনাদের আবার ব্লিডিং স্টার্ট হচ্ছে, অর্থাৎ মেনোপোজের ঠিক 1 থেকে 1.5 বছরের মাথায় আপনাদের পুনরায় ব্লিডিংটা স্টার্ট হচ্ছে। সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের মধ্যে কোনো অ্যাবনর্মালিটিস আছে, তার জন্যই এটি হচ্ছে। অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ ইমিডিয়েট যদি না নেন তাহলে দেখা যাচ্ছে এই অ্যাবনর্মালিটিসগুলো আস্তে আস্তে গ্রো করবে। এই গেল আমাদের মেনোপোজের যে সমস্ত সতর্কতামূলক বিভিন্ন রকম আলোচনা। এরপরে আমি বলবো যাদের মেনোপোজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন আপনারা যেমন দেখছেন, তার সঙ্গে এই সময় দেখা যাচ্ছে আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জের জন্য ক্যালসিয়াম, ভিটামিন ডি এ সমস্ত অভাবের ফলে অস্টিওপোরোসিস এবং অস্টিও আর্থারাইটিস রোগটি আস্তে আস্তে শুরু থাকে। এই জন্য আপনাদের আমি বলবো ক্যালসিয়াম বিভিন্ন রকম সাপ্লিমেন্ট আছে, যেগুলো আমি সাধারণত আমার যে পেশেন্টগুলোকে আছেন যারা,
তাদের আমি পরামর্শ দিই না যে একটা ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে নিলেন এবং আপনি ক্যালসিয়ামের ঘাটতিটা মেটালেন। আমি সবসময় চাই যে ডায়েটের মাধ্যমে আপনারা ক্যালসিয়াম গ্রহণ করুন। যেমন আপনারা 1 কাপ দিনে দুধ খেতে পারেন, অথবা যাদের দেখা যায় দুধে অ্যাসিডিটি আছে তারা পনির বা ছানা, বিভিন্ন দুধের বিভিন্ন রকম জিনিস যেগুলো ক্যালসিয়াম রিচ ফুড আছে সেগুলো আপনারা ডায়েটে ইনক্লুড করুন। অবশ্যই আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি মিটবে। আপনাদের যদি ক্যালসিয়াম ল্যাক হয় শরীরে, অবশ্যই এই অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থারাইটিস আপনাদের শরীরে দেখা যাবে। অস্টিওপোরোসিস কম আঘাত লাগলো এই বয়সে চট করে দেখা যাচ্ছে আপনাদের হাড় ভেঙে যেতে পারে। তাই অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন। এছাড়াও বিভিন্ন রকম যে ভিটামিন ডি আমি ন্যাচারাল সোর্স বলবো অবশ্যই সানলাইট। সেক্ষেত্রে আপনারা আধ ঘন্টা দিনে যদি রোদে কাটান তাহলে সেক্ষেত্রে আপনাদের ভিটামিন ডি এর ঘাটতিটা কিছুটা পূরণ হবে। অবশ্যই আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন। এছাড়াও আমার কাছে অনেকেই যে সমস্ত মেইনলি সিমটমস নিয়ে আমার কাছে আসেন হচ্ছে তাদের যে ব্লিডিংটা আস্তে আস্তে দেখা যাচ্ছে 3 মাস বন্ধ হলো, 6 মাস বন্ধ হলো, 6 মাস বন্ধ হওয়ার পর আবার যে সমস্ত যে সিমটমস গুলো তার সঙ্গে দেখা যাচ্ছে আবার একটু একটু করে ব্লিডিং হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 15 দিন অন্তর ব্লিডিংটা আবার স্টার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ মাসে 2 বার হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করি একটা ইউএসজি করার, কারণ তার মাধ্যমে আমি বুঝতে পারি যে আপনাদের শরীরে কোনো অ্যাবনর্মালিটিস আছে কি নেই। অবশ্যই আপনারা যে হেভি ব্লিডিং বলুন বা স্টপেজ আপনাদের হচ্ছে না ব্লিডিং, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা বিষয় অ্যালার্ট হতে হবে, আপনাদের কিন্তু হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যেতে পারে এবং ক্রনিক যে অ্যানিমিয়ার শিকার আপনারা হতে পারেন। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন একজন ডাক্তারের শরণাপন্ন হওয়ার। তিনি আপনাদের ইউএসজি অথবা বিভিন্ন রকম হরমোনাল বিভিন্ন রকম টেস্ট আছে, সেগুলো টেস্টের মাধ্যমে আপনাদের বলে দিতে পারেন যে কোনো অ্যাবনর্মালিটিস আছে কি নেই, এবং এই ব্লিডিংটা স্টপ হওয়া অবশ্যই দরকার আছে, না হলে কিন্তু আপনাদের হিমোগ্লোবিন পার্সেন্টেজ আস্তে আস্তে কমতে শুরু করবে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনাদের এতই কমে যায়, সেক্ষেত্রে মেডিকেল বিভিন্ন রকম আমাদের ব্লাড ট্রান্সফিউশনের দরকার হতে পারে, বিভিন্ন রকম মেডিকেল হেলথ কন্ডিশন হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা যখনই ব্লিডিংটা হচ্ছে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এবং স্টপেজ হচ্ছে না, আপনারা ভাবছেন যে মেন্স উঠে যাওয়ার টাইমে এই সমস্ত সিমটমসগুলো হতে পারে, আপনারা এইসব ভেবে বাড়িতে সময় নষ্ট না করে অবশ্যই চেষ্টা করবেন একজন ডাক্তারের পরামর্শ নেওয়ার। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।